হ্যালো, গুড ইভিনিং। কী করছো সবাই? এই দুর্গা পুজো, কালী পুজো সব কেটে গেছে, একটাও ব্লগ করা হয়নি, শুধু রিলসের ওপরই চালাচ্ছি। আজকে কালী পুজোর পরের দিন এসেছিলাম শ্বশুর বাড়িতে, পাওয়ালিতে। কালী পুজো ছিল, এখন আজকে ভোগ খাওয়ানো হবে। সবাই রান্না বান্না চলছে, আমি তো কিছুই পারি না, ঢ্যাঁড়স। তো যারা পারে তাদেরকে দেখাই, চলো। এই যে আমাদের পুরো পরিবার বসে পড়েছে ভোগের শাক সবজি কাটার জন্য। এখানে রয়েছে আমার যা মৌসুমিদি, ওদিকে রয়েছে বড়দি, এদিকে রয়েছে ঠাম্মা, ননদ, আর এদিকে রয়েছে আমার শানুমা, মানে আমার জেঠি শাশুড়ি মা। আর এই যে ছ্যাঁচড়ার সমস্ত শাক সবজি কাটা হয়েছে, সব এক জায়গায় রাখা হয়েছে, আরও কাটা চলছে। চলো আস্তে আস্তে দেখি। এখানে রয়েছে খিচুড়ির সমস্ত উপকরণ। আর এই যে এখানে রয়েছে আমার বড় যা, মানে বড়দি, এদিকে ঠাম্মা, এদিকে ননদ, আর এই হচ্ছে রিনাদি, আমার আরেক যা। হচ্ছে আমার কুসুরের ননদ। না, খুবই ভালো, খুবই ভালো, খুব ভালো। সব ননদরাই আমার খুব ভালো। আবারও চলে এসেছি গল্প করতে করতে। এখানে বেশি মজা হচ্ছে, সবাই মিলে একসাথে সবজি কাটছে আর গল্প হচ্ছে, মজা হচ্ছে, খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। এই আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন, আর এদিকে আমাদের ডেকোরেটরসের কাছ থেকে চেয়ার ভাড়া করা হয়েছে সবাই মিলে বসে গল্প করার জন্য, যেটা আমি খুব মিস করেছি। রাত্রে তো আমি চলে এসেছি, তাই এই জিনিসটা খুব মিস করেছি। বাড়িতে এসেছি আজকে কালী পুজোর দ্বিতীয় দিন, মানে কালকে পুজো হয়ে গিয়েছে, আজকে দ্বিতীয় দিন। তো এটা আমাদের বাড়ির পুজো। বাচ্চারা, বাড়ির ভাইপো ভাইজিরা সুন্দরভাবে আলপনা দিয়েছে। এই আমি প্যান্ডেলের দিকে আস্তে গিয়ে যাচ্ছি। প্যান্ডেল মানে ছোটো যা সেটা ডেকোরেশন করেছে নিজের হাতেই যা করার করেছে। আচ্ছা, এইখানে ছোট্ট ডিজাইন করেছে, আলপনা এঁকেছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের দিকে। এবার দুপাশে আমাদের বাড়ি, কাকা, জ্যাঠা, দাদা, এদের বাড়ি সব। তো আমরা আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি ঠাকুরের সামনে। এইগুলো সব, এই ডিজাইনগুলো সব হচ্ছে তালপাতার উপরে করা। তালপাতাকে কেটে হালকা করে ডিজাইন করে তার উপর রং করে এগুলো কাজ করা। প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করে করা, প্রত্যেক আলাদা আলাদা রং এবং তাতে আলাদা করে লাইট দিয়ে করা। এই হচ্ছে আমাদের ঠাকুর প্রতিমা। কালকে পুজো হয়েছে, আজকে পুজোর দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিনে সব থেকে স্পেশাল আকর্ষণ যেটা, আজকে হচ্ছে আমাদের এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে। সেই খিচুড়ি ভোগেরই এখন আপাতত রান্না তোড়জোড় চলছে। খিচুড়ি ভোগ, তার সাথে আলুর দম। এইখানে আলুর দমের আলু কাটা রেডি, এখন ভোগের কিছুই হয়নি, আপাতত সবজি কাটা চলছে এইখানে। এই আপাতত খিচুড়ির সবজি কাটা হয়েছে, চাটনি, টমেটো কাটা হয়েছে। এখানে ছেঁচড়া হবে, তার সবজি কাটা চলছে। আপাতত রান্না শুরু হবে, তার জন্য ওভেনকে পুজো করা চলছে। গ্যাসের ওভেনকে পুজো করা শুরু হয়েছে, পুজো করা শুরু হয়েছে। এবার ওভেন চালানো হবে, চালিয়ে রান্না করা শুরু করা হবে। এখানে আমার শাশুড়ি মা ডালপুরি করছেন আমার জন্য। এই যে হ্যালো বলে দাও। হ্যালো। এই এখানে রান্না করছে ডালপুরি। আর কি মা? আর কি ডালপুরি? আর কি? শুধু ডালপুরি হচ্ছে। আর দেখি আর কি হয়। এবার একটু রান্নার দিকে যাচ্ছি, দেখি কি করছে সবাই। চলো আমার সাথে থাকো, দেখো। আমরা সবাই এখানে খুব মিলেমিশে থাকি, জানো তো, খুব ভালো লাগে এখানে আসতে। সব সময় তো আসতে পারি না, কাজের প্রেশারে নানা কারণে আসা হয় না। রোববার করে আসার চেষ্টা করি, তাও প্রত্যেক রোববার হয়ে ওঠে না। এই সবাই মিলে একসাথে রান্না করার আনন্দটাই আলাদা। হয়তো আমি কিছুই করি না, আমি সত্যিই ঢ্যাঁড়স, কিন্তু আমার শাশুড়ি মারা, জেঠি শাশুড়িরা, জায়েরা, বড় জায়েরা, ননদেরা সবাই খুব কাজ করে।
খুব খুব ভালো, ওরা খুব কাজে পটু অ্যাকচুয়ালি। আর আমি ওই শুধু পড়ানো, এর মাঝখানেই আমি আটকে রয়েছি, পড়ানো আর স্কুল, আর কিছু না। কিন্তু ওরা ওরা খুব খুব ভালো, খুব মিশুকে, আর আমাকে খুব আপন করে নিয়েছে। চলো এবার যাই, ওখানে যাই, দেখি কি হচ্ছে। আমার বর এখন রান্নার দায়িত্বে আছে। কি বর, রান্নার দায়িত্বে আছে? চলছে, রান্না করা শুরু হয়েছে, আপাতত খিচুড়ি ফোটানো চলছে, পরেরটা পরে দেখা যাবে। খিচুড়ি ফোটানো চলছে, নরনারায়ণ সেবা চলছে, শুরু হয়ে গেছে। এবার বসেছে আলুর দম, দেখা যাক আলুর দম কতক্ষণে কি হয়। মোটামুটি 9টা বাজে, এবার বেরোতে হবে, নয়তো খুব প্রবলেম হয়ে যাবে, ওদিকে রাস্তা ভালো না। দেখা যাক। এই যে শানু মায়ের হাতের তৈরি এই তরকারি, তরকারি না, এটা হচ্ছে লাবড়া না, লাবড়া চলছে খাওয়া। নরনারায়ণ সেবা তো কম হচ্ছে, আমাদের সেবাই বেশি হচ্ছে। মেনুতে এটাও ছিল, খিচুড়ি, আলুর দম আর এই লাবড়া, 3টে জিনিস। লাবড়াটা করেছে শানুমা, আমার আরেক চার শাশুড়ি করেছেন। আর এদিকে তো খিচুড়ি আর আলুর দম দেখলেই এই চলছে, আর ব্যাকগ্রাউন্ডে চলছে মায়ের গান। বাজছে এখন 12টা 40, এই সবে খাওয়া দাওয়া শেষ। মেনুতে ছিল খিচুড়ি, আলুর দম আর লাবড়া। আরও একটা জিনিস ছিল, পাঁপড় ছিল। পাঁপড়টা আসলে ভাজা হয়নি আর খাওয়াও হয়নি, কারণ ওখান থেকে ভেজে পাঠায়নি মামনি। কেন পাঠায়নি তার কারণ হচ্ছে ঠান্ডা হয়ে যাবে, নরম হয়ে যাবে, বাজে লাগবে খেতে। তো ভেবেছিলাম এখানে এসে করে নেব। ওখান থেকে বেরোলে আমি 9:30টার পর, বাড়ি ঢুকলাম 10:30, খেতে বসতে বসতে 11:45, তখন আর করা যায়নি, তো ওটা বাদ গেছে। আর তারপর একটু মিষ্টি এনেছিলাম, মিষ্টি আর আইসক্রিম দিয়ে শেষ করলাম খাওয়াটা। খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। কালকে তো গিয়েছিলাম 8:30টার সময়, কালকে মানে হচ্ছে, এখন তো 12টা বেজে গেছে, কালকে মানে হচ্ছে কালী পুজোর দিন। কালী পুজোর দিন আমি গেলাম 8:30টার সময় রাত্রিরে, আমি আরও। তারপরে ওখানে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া, সারাদিন উপোস করেছিলাম, পুষ্পাঞ্জলি দেওয়া টেওয়া সব কিছু কমপ্লিট করে শুতে শুতে ওখানে বেজে গেছে প্রায় 1টা। তারপর তো পরের দিন আরও অনেক কাজ ছিল বলতে ওখানকার কাজ না, আসলে আমার কয়েকটা ওই ব্লাউজ বানাতে দেওয়ার ছিল ওখানে, তো সেই সব দিয়ে ফিরলাম। ফিরে তারপর তখন দেখি পুজো হচ্ছে, মানে সকালে যে হোমটা হয়নি কালকে আগের দিন, তো সেই হোমটা হলো, হোমটা দেখছি হচ্ছে তখন, তাই ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, গিয়ে হোমটা দেখলাম, দেখে স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম। ভেবেছিলাম ফ্রাইড রাইস আর মাংস করব, তো মামনি বললো না, মাংস করা যাবে না, অমাবস্যা চলছে। তো ভালো কথা, মাংস হলো না, তো মাছ হলো, মাছ, ভাত আর ফুলকপি আলুর তরকারি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, এই সব ছিল দুপুরে। আর রাত্রে তো এই সব হলো। আসতে ইচ্ছে করছিল না, একদম আসতে ইচ্ছে করছিল না। খুব মজা হচ্ছে, ওরা খুব মজা করছে, এখনও ফোন করে বারবার জিজ্ঞেস করছে সব হয়ে গেছে কি না, খাওয়া দাওয়া হয়েছে কি না। এখনও কারোর কিছু হয়নি, খুব মজা করছে ওরা, খুব মিস করছি। সারাদিনের দৌড়ঝাঁপের পর এবার ঘুমাতে যাবার পালা। ঘড়িতে বাজে 12:45, অনেক রাতই বলতে গেলে প্রায় হয়েছে। তো কাল সকালেই আজ আমার অফিস আছে, তো আর বেশি রাত করা যাবে না। তিথির পড়ানো কাল সকালে নেই, যা আছে বিকালে, মানে টিউশন। ওর তো স্কুল এখন ছট পুজো কাটিয়ে খুলবে, মজাতেই আছে। আমাদের কপাল খারাপ, অফিস স্কুল বললে সকালে তো আছে পড়ানো, ভুলে গেলে। হ্যাঁ, তুমি খালি ভাবো আমি শুধু শুয়ে বসেই থাকি। কালকে সকালে পড়ানো আছে তোমার? জানো না, এই শিডিউলগুলো কে জানবে গো? সেই কোনো খোঁজ রাখো বই? সেই আমি কিছুই রাখি না। রাখো নাই তো? কতবার আমার দিকে তাকিয়েছো গো? কালী পুজোর দিন যে সেজে গুজে থাকলাম, কতবার আমার দিকে তাকিয়েছো? কে সাজিয়ে দিল সেটা তো দেখো। সেই সাজিয়েছে আমার বড় যা, আচ্ছা, আর আরেক যা, দুই যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কাজ করবো আমি, লোক হবে, নাম হবে লোকের। মোটেই না। বাড়িতে সবাইকে খুব মিস করছি। আমাদের তো পুজোয় ভীষণ হট্টগোল হচ্ছে এখনও পর্যন্ত। একটু আগেই 5-7 মিনিট আগেই দিদি ফোন করেছিল, ও তো আসতেই চাইছিল না, কিন্তু কি করা যাবে, আমার অফিস আছে, ওকে আসতেই হবে। এই পর্যন্ত
তারপর তো ওর এখন সুজি পড়ানো আছে, ওই জন্য আরও বেশি। আমার অফিসটা মানে মুখ্য নয়, ওর পড়ানোটাই মুখ্য, তো সেটা তো আমি জানতাম না। ওই জন্য বাড়ি এখানে চলে আসার জন্য লাফালাফি করছিল। না, একদিক দিয়ে লাফালাফি করছিল চলে আসার জন্যে, আবার আরেক দিক দিয়ে বলছে না থেকে যাই। মানে ঠাকুর আছে, বাড়ির সব বৌদিরা আছে, মানে ওর জায়রা যারা আছে আর কি, আমার খুড়তুতো দাদার ওয়াইফ, তো তাদের সাথে ভীষণ হই হট্টগোল করেছে সারাদিন, রাত্রেও হচ্ছে, সেই নিয়ে মজা করছে আর কি। আজকের মতো ইতি, গুড নাইট, আবার দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে, টাটা।